ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। পঞ্চকল্পতরূপস্য কিবা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব ভক্তমণ্ডলীর চরণে আমার প্রণাম নিবেদন করে আমি আমার কথায় প্রবেশ করছি। অনলাইনে যারা আমার কথা ভাগবত কথা শ্রবণ করছে তাদের মধ্যে ছোটদের আমি ভালোবাসা জানাই আর বড়দের প্রণাম জানাই। তো আজকে এই আমাদের 84 ক্রোশ ব্যাপী বিস্তৃত এই যে দেহটা, দেহক্ষেত্র, যেমন 84 ক্রোশ অর্থে 84 অঙ্গুলি, মানে 84 আঙুল আমাদের দেহটা। আমাদের যদি পা থেকে মাথা পর্যন্ত মাপা হয় তাহলে 84 আঙুল হবে, অর্থাৎ 3.5 হাত আমাদের এই দেহ। এইটা সুন্দর বৃন্দাবন, এর মধ্যে আমাদের সব কিছু রয়েছে। হ্যাঁ, যেমন বিশ্বব্রহ্মাণ্ডে সব কিছু রয়েছে, সেরকম আমাদের এই দেহতেও এই 84 ক্রোশের মধ্যেও সব কিছু বিরাজমান। তো এগুলো আমরা গুরু ঘরে গেলে তখন আমরা কিন্তু সব কিছু সম্পর্কে জানতে পারি। আজকে আমরা স্থূল দেশ, মানে কিছু কিছু জিনিসের সম্পর্কে ধারণা করবো আর কি, দেবো আমি। যেমন স্থূল দেশ কাকে বলছে? মাতৃগর্ভ মানে স্থূল অর্থাৎ পিণ্ডাকার। আমরা যখন মাতৃগর্ভে থাকি তখন একটা পিণ্ডাকার বস্তুতে থাকি, তো পরে আস্তে আস্তে হাত পা চোখ মুখ সব কিছু হয়, সেটা অন্য কথা। আচ্ছা, শুরুতে এটা হয় পিণ্ডাকার। বিন্দুরূপী পিতৃশুক্র মাতৃশনিতে মিলিত হইয়া পিণ্ডাকার রূপ ধারণ করে এবং ক্রমে তাহা বৃদ্ধিপ্রাপ্ত হয়। ইহাই মাতৃগর্ভের ভাব প্রকাশক। মাতৃগর্ভ মানে মানুষ, মানে মা যে মাতৃ, মানে মেয়ে যে তার প্রমাণ হচ্ছে, সে মাতৃত্ব যখন তার লাভ হয় তখনই সে মানে মেয়ে রূপে হয়। হ্যাঁ, তার জন্ম সার্থক হয়। তো মাতৃগর্ভ তখন ভাব প্রকাশ করছে যখন সন্তানের জন্ম হচ্ছে। মায়াময় জম্বুদ্বীপ পিতা পুত্র সান্নিধ্য লাভ করিয়া ইহা আমার পুত্র বা অহংকার বাচ্য, এটা অহংবাচ্য, আমার তো নয়, অ্যাকচুয়াল ওটা তো সবই তো ভগবানের জিনিস, ভগবানের দেওয়া জিনিস, আমরা কিছুদিন এখানে ভোগ করছি, এটাই। যাই হোক, অহংবোধটা কিন্তু সৃষ্টি হয় এই মায়াময় জম্বুদ্বীপে। হ্যাঁ, যেখানে সৃষ্টি ও ধ্বংস, জন্ম এবং মৃত্যু আছে, তাহাই হচ্ছে জম্বুদ্বীপ। অনিত্যকাল, এখানে সৃষ্টিও হচ্ছে, এটা কিন্তু আমাদের জম্বুদ্বীপে কী হচ্ছে? সৃষ্টিও হচ্ছে এবং ধ্বংসও হচ্ছে। হ্যাঁ, জন্ম মৃত্যু আছে, ইহা হচ্ছে জম্বুদ্বীপ। অনিত্যকাল পিতামাতার সঙ্গমের ফলস্বরূপ মাতৃগর্ভস্থ অষ্টদল পদ্মে ভ্রূণের অবস্থিতিকাল। সৃষ্টিকর্তা ব্রহ্মা, ইনি সৃষ্টিকার্য সম্পাদন করেন। ইহাই কর্তৃত্বে দেহ উৎপত্তি লাভ করে, অর্থাৎ ইনি সঙ্গমকারী পিতা শুক্র ও মাতার শনিতে মিলন ঘটান। আচ্ছা, দশবিধ বৈদিক কর্ম: গর্ভোত্থান, পুংসবন, সীমন্তোন্নয়ন, জাতধর্ম, নামকরণ, নিষ্ক্রমণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন, বিবাহ, এগুলো যা কিছু আছে সেগুলো হচ্ছে আমাদের শুদ্ধ হচ্ছে সংস্কার। এটা আমাদের একটা সংস্কার, দেহশুদ্ধি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, পুরাণাদি গ্রন্থের পঠন পাঠন, মানে এটা মানে আমরা যে বিভিন্ন আমাদের 18টা পুরাণ আছে, পুরাণগুলো পড়লে আমাদের কি হবে? যে সকল শাস্ত্র বিষয়ক শ্রবণ করলে মায়া দ্বারা অভিভূত জীবাত্মা মায়ামুক্ত তথা জীবনমুক্ত হয়ে যায়, অর্থাৎ পাপ পুণ্য জন্ম মৃত্যু ইত্যাদি থেকে মুক্ত হয়ে যান, সেই সকল হচ্ছে বেদ আর পুরাণ। এই সমস্ত গ্রন্থ পাঠ করার ফলে আমরা পাপ পুণ্য বা জন্ম মরণ থেকে মুক্ত হতে পারবো জ্ঞান লাভের মাধ্যমে। আচ্ছা, প্রবর্তক দেশ মানে বৈদিক ও অনিত্য ক্রিয়াসমূহ, দেবালয়, তীর্থাদি দর্শন, স্মরণ, বিভিন্ন রকম পুজোর যে বিধান আছে সেইগুলো সেইভাবে পুজো করা, এগুলো। জীব যাহার দ্বারা মায়াবন্ধন থেকে মুক্ত হইয়া সদ্জ্ঞান লাভ করে তাহাই হচ্ছে প্রবর্তক দেশ। মায়ার থেকে মুক্ত হয়ে সদ্জ্ঞান লাভ করছে যেটা,
যার মাধ্যমে আর কি, সেটাই হচ্ছে যেমন এই যে বললো এই একটু বলে আসলো যে বিভিন্ন দেবালয় দর্শন, তীর্থাদি দর্শন, হ্যাঁ, স্মরণ করা বা পুজো করা বা বৈদিক এই যে সমস্ত, এগুলো সব করলে আমাদের সদ্জ্ঞান লাভ হবে। নিত্য নবদ্বীপ, যাহা উৎপত্তি বা জন্মহীন এবং বিনাশহীন বা মৃত্যুহীন, যাহার দ্বারা পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বকের পরিচিতি ঘটে, তাহাই হচ্ছে নিত্য। যাহা নতুন দ্বীপ অর্থাৎ যে স্থানে গুরুরূপী চৈতন্যের উদয় হয়, তাহাই হচ্ছে নবদ্বীপ। নিত্যকাল কি? প্রবর্তের প্রাথমিক সন্ধিকালে মন্ত্রের অর্থ হৃদয়ঙ্গম করাটা, মানে হৃদয়ঙ্গম করিয়ে, হ্যাঁ, যে করে চৈতন্যরূপে প্রকটিত যে গুরু যখন জীবের চৈতন্য সম্পাদন করেন, তখন হচ্ছে নিত্যকাল। গুরু যখন চৈতন্যরূপে প্রকটিত হয়ে জীবের চৈতন্য সম্পাদন করান, তিনি তখনই হচ্ছে নিত্যকাল, চৈতন্য যখন উদয় হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী অর্থাৎ সুন্দর, কৃষ্ণ অর্থাৎ আকর্ষণকারী। কৃষ্ণকর্তা অর্থ কি? আকর্ষণ, যে সবাইকে আকর্ষণ করে, তার নাম কৃষ্ণ। চৈতন্য অর্থাৎ চেতনকারী, যে নাকি চেতনা দেয়। জীবের অহংকার বিনাশ করিয়া যিনি চৈতন্য সম্পাদন করেন, তিনিই হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রী গুরুর চরণ, অজ্ঞানী জীবকে পারমার্থিক তত্ত্বজ্ঞান দিয়া যিনি জীবনমুক্ত করেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্যরূপী শ্রী গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে আমাদের। হরিগুণগান, হরি অর্থাৎ মন হরণকারী পূজ্যতমের লীলা গুণাদি কীর্তন তৎসহযোগে নিত্য, এই সমস্তগুলো আমাদের কিন্তু করতে হবে। বৈষ্ণব কৃপা, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের সাক্ষাৎকারী এবং পঞ্চতত্ত্বের, পঞ্চতত্ত্ব কী কী? গুরুতত্ত্ব, মন্ত্রতত্ত্ব, মনতত্ত্ব, দেবতত্ত্ব এবং ধ্যানতত্ত্ব, এগুলোতে অধিকার জন্মাবে। এবং বৃন্দাবন লীলা প্রত্যক্ষকারী ব্যক্তির বৈষ্ণবের করুণা, বৈষ্ণবের কৃপাতে আমাদের কিন্তু এই পঞ্চতত্ত্বর অধিকার জন্মায়, মানে এগুলো সম্পর্কে আমরা কিন্তু মানে উপলব্ধি করতে পারবো এগুলো কি। সাধক, সাধক দেশ কি? যেই দেশে সাধনের দ্বারা জীব মুক্ত হন, যেই দেশে গেলে সাধনের দ্বারা জীব মুক্ত হন। দেশ বলতে এখানে কিন্তু বলেছে দেহতত্ত্বের ব্যাপারই বলেছে, মানে যে সাধন ভজনে যে জায়গাটা পৌঁছালে জীব মুক্ত হন, তার নাম সাধক দেশ। শ্রী বৃন্দাবন, বৃন্দাবন তো আমাদের 84 ক্রোশব্যাপী বর্গক্ষেত্র যে আছে দেহের, এই 3.5 হাত দেহই হচ্ছে আমাদের সুন্দর বৃন্দাবন। আমাদের এর মধ্যেই সব কিছু আছে। এটা আমাদের উপলব্ধি, সদ্গুরুর আশ্রয় নিয়ে ধ্যান যোগের দ্বারা আমাদের এগুলো উপলব্ধি করতে হবে, তাহলেই জীবন সার্থক হবে।